ঝটপট বিকালের নাস্তায় মজাদার লাভ শেপের কুকিজ বানিয়ে ফেললাম কোনো রকম ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি মজাদার কুকিজ। এই কুকিজটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো রকম ঝামেলা নেই। ঝটপট বিকালের নাস্তায় খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলুন এই মজাদার কুকিজ তৈরির ফুল রেসিপিটি দেখে নেই। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা একটি মুরগির ডিম। ফ্রিজে থেকে থাকলে আগে বের করে রাখবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি পরিমাণটি কিন্তু কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালোভাবে ডিমের সঙ্গে চিনিগুলো নেড়ে মিশিয়ে নিব। ডিমের সঙ্গে চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে চিনিগুলো কিন্তু একদম গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ডিমের সঙ্গে চিনিগুলো হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে একদম গলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এবারে ডিমের মিশ্রণের মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে একটি ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ সাথে আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব। ডিমের মিশ্রণের মধ্যে সবগুলো শুকনো উপকরণ ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি। এবার এই উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে করে কিন্তু ডিমের কোনো প্রকার স্মেল আসবে না। এবার ডিমের মিশ্রণের সঙ্গে সবগুলো শুকনো উপকরণ একটি প্যাচুলারের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ সময় নিয়ে প্যাচুলারের সাহায্যে ডিমের মিশ্রণের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ময়দার ময়ানগুলো খুব ভালোভাবে মুথে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ময়দার ময়ানগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিয়েছে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ময়দার ময়ানগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত করে একটি ডো তৈরি করে ফেলেছি। কতটুকু পরিমাণে শক্ত রেখে ডোটা তৈরি করে ফেলেছি আশা করি দেখে বুঝতে পারছেন। এবার এই ডো থেকে আমি ছোট সাইজ করে দুটো লিচি কেটে নিব। ময়দার ডো থেকে ছোট সাইজ করে আমি দুটো লিচি কেটে নিয়েছি। এবার লিচিগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এবার এই লিচি দিয়ে আমি ছোট সাইজে রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়ার জন্য একটি ফিরের উপর আমি লিচিটা দিয়ে এবার একটি বেলুনের সাহায্যে মিডিয়াম সাইজ করে একটি রুটি বেলে নিব। রুটিটা কিন্তু খুব একটা পাতলা করব না, কিছুটা পরিমাণে মোটা রেখে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজ করে আমি একটু রুটি বেলে নিয়েছি। রুটিটা কতটুকু পরিমাণে মোটা রেখেছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার রুটি দিয়ে আমি কুকিজ তৈরি করে নিব। এবার কুকিজ তৈরি করার জন্য এখানে আমি লাভ শেপের ডিজাইনে ছোট একটি কুকি কাটা নিয়ে নিয়েছি। এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে তাই আমি ডিজাইনে কেটে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের রুটিটা এই শেপে কেটে নিতে পারবেন। তো এখানে আমি ছোট সাইজ করে রুটিটা দিয়ে খুব সুন্দরভাবে লাভ শেপে কেটে নিচ্ছি। লাভ শেপের কুকি কাটাটা ছোট হওয়ার কারণে একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো লাভ শেপের কুকিজ তৈরি করা যাবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ছোট একটি রুটি দিয়ে আমি অনেকগুলো লাভ শেপের কুকিজ কেটে নিচ্ছি। অনেকগুলো লাভ শেপের কুকিজ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার নিচের বাকি যে রুটিটা আছে আমি সেই রুটিটা তুলে নিচ্ছি। এবার এই রুটিটা তুলে একটি সাইডে রেখে দেবো। পরবর্তীতে আরও একটি রুটি তৈরি করার জন্য এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লাভ শেপের কুকিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবারে ফিরে থেকে সবগুলো কুকিজ আমি একটি পাত্রে তুলে নিব। খুব সহজভাবে খুব সুন্দর ডিজাইনে অনেকগুলো কুকিজ তৈরি করে ফেলেছি। এবার এই কুকিজগুলো আমি গরম তেলে ভেজে নিব। কুকিজ ভাজার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী। এবার তেলটা হালকা পরিমাণে গরম করে এর মধ্যে বানিয়ে রাখা সবগুলো কুকিজ একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকিজ ভাজার জন্য কিন্তু তেলটা একদম মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বানিয়ে রাখা কুকিজগুলো একটা একটা করে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে। এবার মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে কুকিজগুলো ভেজে নিব। কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কুকিজগুলো ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কুকিজের একটা সাইডে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে একটা একটা করে কুকিজগুলো উল্টে নিচ্ছি। চামচের সাহায্যে কুকিজগুলো একটা একটা করে সবগুলো উল্টে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন কুকিজগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলকো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আরও কিছুটা সময় নিয়ে কুকিজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। কুকিজ ভাজার সময় কুকিজগুলো ফুলকো এবং ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য কিন্তু একটু বেশি সময় নিয়ে কুকিজগুলো ভেজে নিতে হবে। এতে করে কিন্তু ভীষণ পরিমাণে ক্রিস্পি এবং ফুলকো হবে। তো এই পর্যায়ে কিছুক্ষণ সময় নিয়ে কুকিজগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে নিচ্ছি।
চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনেকটা সময় নিয়ে আমি কুকিজগুলো ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কুকিজের উপরে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কুকিজগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর কুকিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই কুকিজগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিব। ছাঁকনির সাহায্যে ছেঁকে সবগুলো কুকিজ আমি তুলে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। এবার এই কুকিজগুলো আমি একটি ঝুড়িতে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ ভেজে নেওয়া কুকিজগুলো ভীষণ পরিমাণে ক্রিস্পি হয়েছে। কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আশা করি সাউন্ড শুনে বুঝতে পেরেছেন। সহজভাবে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি কুকিজ বানিয়ে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়াই। কুকিজগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, সাথে হয়েছে ভীষণ পরিমাণে ক্রিস্পি। কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন। কুকিজগুলো কিন্তু শুধু ক্রিস্পি হয়নি, সাথে কিন্তু খেতে ভীষণ পরিমাণে মজাদার হয়েছে। আমি একটা কুকিজ আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ভিতরে কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে। এই কুকিজগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, ঝটপট বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। মজাদার কুকিজগুলো বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।